আমি সবিতা, আমার সবিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। এই যে আমি পুরোপুরি অনেকদিন থেকে বলেছি যে মা কামাখ্যা যাবো, মা কামাখ্যা যাবো পুজো দিতে। অলরেডি মা কামাখ্যা চলে গিয়েছি। এইখানে দেখো, এখানে সন্ধ্যের থেকেই লাইন দেওয়া শুরু হয়েছে, একদম পাকা রাস্তা থেকে লম্বা। যে লাইন দিবে তো পূজা দিতে হবে আগে, যদি লাইন না দেয় তা তো কিছু বলার নেই। এখানে 25,000 মানুষের পিছনে এখানে লাইন দেখো। এখানে লাইন না দিলে এখানে পরে লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমি একটু রাস্তায় ঘুরতে গিয়েছি। পরে এই যে অলরেডি দেখো, এখানে লাইনের পরে আরেকখানে যেতে হয়। এখানে লাইন দিয়ে টিকিট কুপন আনতে হয়। কুপন, একটা কুপন দিবে, এই কুপন নিয়ে তারপরে যাব আরেকটা লাইনে। এই যে দেখো এত ভিড়, 25,000 লোক আর কি। 25,000 লোকের পিছনে সব মিলায় 25,000 হবে, এখানে দাঁড়াতে হয়। লোকের মাথা মাথা আর মাথা দেখা যায়। দেখো সেই দাঁড়িয়ে আছি রাত্রি 10টার থেকে। দেখো এখন বাজে ঘড়িতে হলো এই, 3টা, ভোর 3টা বাজে। দেখো এখন এর সকল লোক বসে আছে, সবাই বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কারো লাইন আগে হয়ে গেছে। এখানে 2টো লাইন দিয়েছিল। তারপর অলরেডি দেখো কুপন টুপন নিয়ে আমি এই উপরে লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে তো আর দেখা যাচ্ছে না, এত লাইন, মোবাইলও বের করতে পারছি না। এই ফাঁক দিয়ে একটু ভিডিও করে নিলাম। এখানে হলো মার কামাখ্যা মন্দিরের ভিতরেরটা। তারপরে এই যে এখানে দেখো সব দোকানগুলো ফুল নিয়ে বসে আছে। এই যে ভোর ভোর হয়ে গেছে, প্রায় ফুল নিয়ে বসে আছে, ফুল বিক্রি করছে। এই যে এটা হলো ঢুকার রাস্তা। ভিআইপি লাইন দিলে এদিক দিয়ে ঢুকে, এটা হলো ঢোকার রাস্তা। যে অনেক প্রচুর ফুল নিয়ে বসে আছে, আর এত সুন্দর সুন্দর ফুল, জবা ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, গোলাপ ফুল, পদ্ম। তারপরে এই যে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রবেশ করেছি কি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ভিতরে তো আর ভিডিও করতে দেয় না, এটা বাইরেরটা, মন্দিরের বাইরেরটা এদিকে দেখো, এটা মন্দিরের পিছনে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, নাই করে 10,000 মনে হয় লোক আছে। এই যে মন্দিরের চারদিকটা ঘুরছি আর দেখছি। এই যে দেখো এরা হলো, কেউ কেউ পুজো করে, পুজো টুজো দিয়ে ঠাকুরের নামে এই যে এদেরকে ছেড়ে দেয় আর কি, গলায় মালা পরে ছাগল। তারপরে এই যে দেখো কি কি ঠাকুর জানি, এখানে কি ঠাকুর জানি নামটা বুঝতেছি না আর কি, বুঝছি না। তারপরে এই যে উপর জায়গাটা, কেউ কেউ পুজো টুজো দিয়ে বসে। এই মন্দিরের বাইরের গেট আর কি। আর এদিকে একটা বড় ত্রিশূল আছে। উপরে তো আমি যাইনি, ওই যে লোকগুলো বেশি যেখানে, ওই যে ওই ঘরটার মধ্যে আমি যাইনি। ওখানে যে কী ঠাকুর আছে, সারা রাত লাইন দিতে দিতে ক্লান্ত হয়েছি গেছি কি আর কি, পুজোর দেওয়া হয়ে গেছে, আর কোনো দিকে যাইনি আর কি। এটা হলো গণেশ ঠাকুর, ওদিকে ঘন্টা আছে, ঘন্টা বাজায় আর কি। এদিকে দেখো কি সুন্দর একটা পায়রা, আমি ভাবছি ধরবো ধরবো, ভয়ে ভয়ে ধরছি, আবার ভয়ও লাগছে। এটা এই পায়রাটাকেও পুজো টুজো দিয়ে ছেড়ে দিয়েছে লোক। পরে এখানে দেখো, এখানে সব ফুল, পুজোর ফুলগুলো সব একদম এক জায়গায় করে পরে নিয়ে জানি কোনখানে নিয়ে আসে। পরে এই যে মন্দিরের পিছনটা, মন্দিরের পিছন কি, মন্দিরটার সামনের দিকে আর কি, সবার সামনে মুখে আর কি, সাইডের দিকে, মন্দিরের সাইড দেখো খুঁটিগুলো কি
মন্দিরের। আর এটা একটা বাঘ আছে, এদিকে একটা ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে এই বাঘটার পিছনে, এদিকে যাচ্ছে মন্দিরের পিছন দিয়ে। বা সবার যার যার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে, সবার পুজো হয়ে গেছে। পরে ভাবলাম পুজোর ডালা নিয়ে একটা ভিডিও করে ফেলি। কুয়াশা, অনেক ঘন কুয়াশা, কিন্তু ঠান্ডা সেমন নেই। উত্তরবঙ্গে যেমন ঠান্ডা থাকে আমাদের এখানে আলিপুরদুয়ারে, কিন্তু সেখানে গুয়াহাটি মাখামাখা এখানে এত ঠান্ডা নেই। কুয়াশা পড়েছে ঠিকই, কিন্তু কুয়াশাতে ভরা। কোত্থেকে দেশ বিদেশ থেকে লোক আসে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভালো থেকো।